হ্যালো গাইস, এই শীতে আবারও চলে আসলাম পাকের ঘরে চুলার পারে ডিম আর দুধ নিয়ে পুটিন বানাতে। 1 কেজি দুধের মধ্যে 5টা ডিম দিয়ে দিব। আর ডিমের জন্য এখন 5টা ডিম ভেঙে নিলাম। চুলায় দুধ জাল হচ্ছে। আজকের রেসিপি পুটিং। এখন পরিমাণ মতন চিনি দিয়ে ডিমটাকে ফেটে নিচ্ছে ভালোভাবে, নেড়ে চেড়ে ডিমটাকে ফাটিয়ে ক্যারামেলটা আমরা চুলায় বানাবো। আমাদের ঘরে গ্যাস নাই, তাইলে আর কি চুলায় ক্যারামেলটা বানাচ্ছি। দুধ জাল হয়েছে, এখন দুধটারে ঠান্ডা করে নিব গরম পাতিলেই। এই শীতের গরমে ঠান্ডার আরামে বানাইতেছি পুটিং। ক্যারামেল হয়ে গেছে। এই যে আমাদের প্রসেসটা রেডি হয়ে গেছে। দুধও প্রায় ঠান্ডা 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 ভাব, আর ডিম ফেটে পুটিনের জন্য প্রস্তুত হয়ে গেলাম আমরা। এখন দুইটা একসাথে করবো না, যে দুধ আর ডিম এখন প্রস্তুত করে ফেললাম, সাথে ক্যারামেলটা হয়ে গেছে। সব কিছুই লার্কি চুলায় করতেছি এখন। গ্যাসের কোনো আভাস নাই, দেশে এখন অভাব, তাই গ্যাসের কোনো আভাস চলবে না। এর ভিতরে 2টা ছোট জিনিস মনের ভুলে রয়ে গেছে, যেটা হলো যে ভ্যানিলা এসেন্স এবং সামান্য পরিমাণে একটু লবণ। 2টা প্রয়োজনীয় জিনিস দেওয়া হয় নাই। এখন ছেঁকে বাটির ভিতরে দিয়ে দিব। বসায় দিয়েছে পানি, পানির ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে বাটিটা বসায় দিলেই হয়ে যাবে সম্পূর্ণ কাজটা। বাটিটা দিয়ে পুরো ভরে গেল। 1 কেজি দুধ আর 5টা ডিম, ফুল বাটিটা ভরে গেছে। আস্তে গরম পানি দেওয়া আপ করছো নি? পানি বেশি হয়ে গেছে নি গাইস। এই যে ফুটান্ত গরম পানিতে বাটিটা বসাই দেওয়া হয়েছে। চুলার জাল কমান, জাল হয়ে গেছে। এখন এটা ডেকে দিব, ডেকে ঢাকনা দিয়া লাস্ট খাইতে গেলে আপনার দেহ। এই আমার কালা আব্বার লেগে সবকিছু তৈরি করতে হয়। আব্বাই বিরিয়ানি খাইব, আব্বাই পুটিং খাইব, কেক খাইব। খালি প্রতিদিনে নিত্য নতুন খাবার আব্বার প্রয়োজন হয়। আমার কালা আব্বাড়ায় সবাই দোয়া করবেন যাতে খাইয়া খুইয়া একটু দলা হয়।